একেবারে আমার একটি হাঁটুর বয়সী মেয়ের সাথে অভিনয় করা এবং সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা স্ক্রিনে। আমি ফোনে কিচ্ছু জানি না, সুইগিতে কি করে অর্ডার করতে হয় জানি না, আমাকে তো এটাতে থ্যাংক ইউ বলা উচিত, আমি শিখিয়ে দিয়েছি এগুলো। বললাম যে এই স্ক্রিপ্টে বড় আমার বউ আছে আর কি। জেনজি হচ্ছে ফোকটে কনফিডেন্ট হওয়াকে জেনজি বলে। সিরিজের সিজন 2 আমরা দেখি, অপেক্ষা করে থাকি সিজন 2 এর জন্য। ছবিরও পার্ট 2 দেখি, ধারাবাহিকের পার্ট 2, তবে প্রথম ধারাবাহিকটা শেষের আগেই পার্ট 2। মানে এরকম একটা হঠাৎ যেন মনে হচ্ছে পুরো জাম্প কেটে অন্য ইউনিভার্স। আর অন্য ইউনিভার্সের আমি একবার গেট আপটা দেখাই, মানে একদম পুরো মানে একদম পুরো 360 ডিগ্রি আলাদা। তা একটু বলো মানে গেট আপ দেখানো বলছে, একটু দেখাও ওদেরকে ভালো করে, মানে এই যে এই লেভেলের গেট আপটা চেঞ্জ, এবং সেটা মানে একটা দিনও গ্যাপ যায়নি মানে আমাদের চোখে। তোমাদের হয়তো তোমাদের কি গ্যাপ গেছিল? গ্যাপ গেছে কি, আমরা তো ইভেন সকালবেলা মানে আমি ডালি করেছি, বিকেলবেলা দিশা করেছি, আবার রাত্রিবেলা আবার ডালি করেছি, এরকম ভাবে আমরা কাজ করেছি। মানে এটা বেশ মজার কিন্তু একদিক থেকে, সিরিয়াল শেষ হওয়ার আগে সিজন 2, তবে গল্প একদম আলাদা, নায়ক নায়িকা এক, চরিত্রগুলো আলাদা। এই যখন তোমাদের এই প্ল্যানটা যখন এলো তোমাদের কাছে যে এরকম হচ্ছে, তো ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? অ্যাকচুয়ালি আমরা প্রথমে শুনেছিলাম যে শেষই হয়ে যাবে, মানে হয়তো আর চলবে না বা কিছু মানে ডিক্লেয়ার করে দেবে যে শেষ হবে। তারপরে হুট করেই বললো যে এরকম সিজন 2। অ্যান্ড প্রথম দিকে অ্যাকচুয়ালি আমরাও জানতাম না যে পুরোটা মানে টোটালি এই গল্পের সঙ্গে আগের গল্পের কোনো মিল নেই, এইসব জানতাম না। আমরা জানতাম যে হয়তো পুনর্জন্ম বা লিপ এরকম কিছু দেখাবে। তো হ্যাঁ, শোনার পর তো ডেফিনেটলি ভালো লাগলো, নতুন একটা চরিত্র প্লে করব, নতুন কাস্টিং। হ্যাঁ, টিমটা হয়তো পুরনো আছে কিন্তু সব কাস্টিংগুলো নতুন, ভালো লাগছে। আর সম্রাটটা তো পুরো মানে একদম গেট আপ, লুক সমস্ত ডিফারেন্ট, চরিত্র ডিফারেন্ট, একটু ভালো। না, আমার কাছে কিন্তু খুব মানে খুব মৌলিকভাবে ব্যাপারটা আমার কাছে ভীষণ এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং। কেন বলছি, কারণ যে আমি অনেক বছর পর আবার তো একেবারে মেইন লিড নায়ক হিসাবে ফেরত এলাম। এবারে আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে একেবারে আমার একটি হাঁটুর বয়সী মেয়ের সাথে অভিনয় করা এবং সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা স্ক্রিনে। এবং 2012 বা 13-তে যখন আমি লিড করছিলাম আর কি, তখন যে টিআরপি বা তখন যে সাফল্য আমি পেয়েছিলাম, সেই সাফল্যের যে মানে দিকটা ছিল, সেই দিকটা এবারেও তুলে ধরতে পারছি কিনা সেটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো মানে আমি মানে ওপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ যে মানে 12 বছর বা 14 বছর পরে এসেও যে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, ওই সেম ভালোবাসা যা 2011 বা 12-তে যে ভালোবাসা পেয়েছি সেটাই আজকে 2025-এ এসেও পাচ্ছি। এটাই আমার কাছে বড় পাওনা। এবং মানে একটা সিরিয়ালের একটা পার্ট তো লোকে শেষ করে উঠতে পারে না, আজকাল সিরিয়াল 2 মাস বা 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। সেই বাজারে দাঁড়িয়ে একটা সিরিয়াল 1.5 বছর চলা এবং 1.5 বছর চলার পর আবার তার সিজন 2 অ্যানাউন্স হওয়া এবং পার্ট 2 অ্যানাউন্স হওয়া, এবং সেটাও আবার একটা ঐতিহাসিক ঘটনা যে টেলিভিশনের বাজারে এই প্রথমবার কোনো টেলিভিশন সিরিজের পার্ট 2 আসছে আর কি। তো এটা আমার কাছে একদম ব্যক্তিগতভাবে একটা জিত আর কি, যে যুদ্ধ করে আমরা জিতেছি এবং পেয়েছি যেটা যা স্বপ্ন দেখেছিলাম সেটা পেয়েছি আর কি। আচ্ছা, এখানে আমি একটু আসবো, কারণ যখন প্রোমো এলো তখন প্রথমে দেখা গেল যে কথা মানে এখন কথার নাম কি হচ্ছে, দিশা। হ্যাঁ, দিশা এসআরকে কে একদম পছন্দ করে না। তো রিয়েল লাইফ এসআরকে মানে আমি শাহরুখের কথা বলছি, শাহরুখকে কতটা পছন্দ? বাবা দেখো, শাহরুখকে খারাপ লাগতে পারে, ভালো লাগতে না পারে, এরকম পৃথিবীতে মানুষ আছে। আর মেয়েদের তো স্বাভাবিক। তোমার ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। তো এসআরকে নামটা শুনলে তোমার হঠাৎ করে এরকম খারাপ লাগাতে লাগে? কারণ নামটা শুনলেই তো মনে হবে একটা ভীষণ। হ্যাঁ, আমার তো ভালো লাগেই বলছি। মানে এরকম কোনো মানুষ আছে নাকি যে না ও বলতে চাইছে যে দিশা যে এই না এসআরকে তো এই ধরনের গান গাইছে। আমি বলছি রিয়েল লাইফে। না, রিয়েল লাইফে রিলে ডেফিনেটলি এসআরকে ভালো লাগে না, একটু ভালো লাগে না।
কারণ হচ্ছে যে এই ছেলেটার লাইফস্টাইল আর এই মেয়েটির লাইফস্টাইল একেবারে দুটো আলাদা মেরুর আর কি। এই ছেলেটি ফ্ল্যামবয়েন্ট ছেলে, এই ছেলেটির লাইফস্টাইল ভীষণ রঙিন, এই ছেলেটি যেহেতু একটা রকস্টার, তার মুড সুইংস আছে, এবং যেটা আমরা রণবীর কাপুরের রকস্টারে দেখেছিলাম যে ছেলেটি ভীষণ মুডি ছেলেটি, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তার একটা খুব ডার্ক পাস্ট আছে, খুব একটা অন্ধকার পাস্ট আছে, যেই পাস্টটার জন্য কিন্তু এই ছেলেটি মেন্টালি একটু হলেও ট্রমাটাইজড আর কি, একটু মানে মনের মধ্যে কোথাও একটা তোলপাড় চলতে থাকে সারাক্ষণ। এবং তার পার্সোনাল লাইফে কিন্তু সে একটা খুব গভীর মানুষ, অথচ যখন পাবলিকের সামনে আছে তখন কিন্তু সে একটি হয় না। মানে দিশা তো এইটার কোনো সময় মুখোমুখি হয়নি। দিশা যতবারই দেখেছে ততবারই মানে ঈদের ঝগড়া করেছে, মেয়েদের সাথে ফ্লার্ট করেছে, এইসব দেখেছে। তো দিশা তো এই ধরনের চরিত্র নয়, দিশার তাই জন্য ভালো লাগে না। আবার শুরু হয়ে গেছে এরকম ঝগড়াঝাটি, মানে প্রথমেও ছিল, এখনো প্রথম দিকে ঝগড়াঝাটি, মানে আবার কতটা এনজয় করছো বলো? এখন ডিফিকাল্ট হচ্ছে, কারণ প্রথমবার তো সেভাবে চিনতাম না ওকে, ও আমাকে চিনতো না, তাই ঝগড়াঝাটিটা করাটা খুব ইজি হয়েছে। আর এখন আমরা একে অপরকে 1.5 বছর ধরে সেই সংসারের মতো থেকে একসাথে 14 ঘন্টা ধরে কাজ করে তো একে অপরকে চিনে ফেলেছি। আগে যেটা হচ্ছিল সেটা আমাদের অ্যাক্টিং করতে হচ্ছিল না, নর্মালি হয় না যে একে অপরকে না, এখন যেটা হচ্ছে এখন অ্যাক্টিং করতে হচ্ছে, কারণ এখন তো ঝগড়া হচ্ছে না, আমার পার্সোনালি ঝগড়া হচ্ছে না। তো সেখানে স্ক্রিনে একে অপরকে চিনি না, স্ক্রিনে একে অপরের সাথে ঝগড়া করছি, এইটা অভিনয়ের মাধ্যম দিয়ে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে হচ্ছে। তুমি যখন প্রথমে বললে যে হাঁটুর বসে মেয়ে, কথা কিন্তু একটা লুক দিয়েছে ক্যামেরায়, ওটা আমি একটু পরে জুম করে আবার দেখাবো। হ্যাঁ, তো মানে ওর ব্যাপারটা একদমই পছন্দ হয়নি, তুমি ওকে এত ছোট বলেছো, তাই তো? মানে এইভাবে কি লেকপুল করে তুমি ছোট বলে? দেখো, এইটা আমি বারবার বলি, এটা সবাই ভুল বোঝে। প্রথম দিকে উনি লেকপুল করতো, এখন কিন্তু উনি ভীত, ওনার লেকপুল করা হয়। এটা সবাই ভুল ভাবে যে উনি লেকপুল করে, অ্যাকচুয়ালি করে কিন্তু আমি। মাঝে ওনাকেও সুযোগ দিই, আমার থেকে স্বাভাবিক সিনিয়র, একটু সুযোগ ওনাকেও দিই। না মানে এটা সত্যি কথা যে মানে ও আর কি মানে দিদির মতো আর কি হয় না, যেমন দিদিরা যেমন শাসন করে রাখে এবং দিদির মতো শাসন করে রাখে আর কি। কিন্তু না, কিন্তু বলবো যে অ্যাজ এ কো অ্যাক্টর সত্যি খুব হার্ডওয়ার্কিং একটি মেয়ে। প্রত্যেকটি লাইন, ডায়লগের প্রত্যেকটি লাইন সিনে যাওয়ার আগে জানে সে কি সিন করতে যাচ্ছে সেটা জানে। তো আমার মনে হয় নিউ কামারদের, মানে আমি তো অনেক নিউ কামারদের সাথে কাজ করেছি, ধরো বিগত আমি প্রায় 2007 সাল থেকে টেলিভিশনে কাজ করছি, তার আগে সিনেমা করছিলাম। কিন্তু 7 সালের পর থেকে পার্নো মিত্র থেকে শুরু করে, মানালি দে থেকে শুরু করে, অনন্যা বিশ্বাস থেকে শুরু করে, কিন্নি থেকে শুরু করে, এবং অনেক নিউ কামারদের সাথে আমি কাজ করেছি। ওর মধ্যে যেটা একটা প্লাস পয়েন্ট, শি ইজ ভেরি 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 সিরিয়াস অ্যাবাউট হার ওয়ার্ক আর কি, মানে ভীষণ মানে হয় না, মানে ক্লিয়ার যে কী করতে চাই আর কি, এটা ক্লিয়ার। এবারে অভিনয়টা যত দিন যাচ্ছে তত আরও ব্রাশিং হচ্ছে, আরও ভালো হচ্ছে, আরও ভালো হচ্ছে, আরও ডিপে যাচ্ছে অভিনয়টা, সেটা আরও বেটার হবে দিনকে দিন আরও গেলে আর কি। এটা মানে কো অ্যাক্টর হিসেবে খুবই ভালো, তাই জন্য আর কি সমস্ত 7 খুন মাফ করে দিই আর কি। আচ্ছা, ও তো জেনজি, তো তোমার কাছে মানে তুমি কিছু শিখছো ওর থেকে নতুন? জেনজি আমি হ্যাঁ, মানে আমি যতটুকু জানি খুব নই আর কি, মানে দেখায় না সেটা, মানে জেনারেশন ওয়াইজ জেনজি, মানে অ্যাবসলিউটলি মানে জেনারেশন ওয়াইজ একেবারেই ছোট, মানে একেবারেই মানে না আমার চলন বলন সেটা নেই, না সেটা নয়। কিন্তু মানে ও যেটা বলতে চাইছে, বোধহয় তুমি যেটা বলতে চাইছো যে জেনজি বলতে কিছু, আরে হ্যাঁ মানে ফোনের কিচ্ছু জানে না, সুইগিতে কি করে অর্ডার করতে হয় জানে না। আমাকে তো ওনার এটাতে থ্যাংক ইউ বলা উচিত, আমি শিখিয়ে দিয়েছি এগুলো। না সুইগি মানে ওই সুইগি দিয়ে যাওয়ার মাল আনা নেওয়া করা যায় সেটা আমার আইডিয়া ছিল না, তো এই জন্য এই টুকটাক জিনিসগুলো জানি না অনেক সময়, মানে মানে দরকার পড়েনি বলে জানি না। তো এটা তো কিন্তু ইয়েস মানে জেনজি তুমি ঠিকই বলেছো যে মানে ওরা একদম আমার পরের জেনারেশন, মানে 3 নম্বর জেনারেশনে ওরা পড়ে আর কি। তো সেখানে দাঁড়িয়ে ইয়েস ওর সাথে পাল্লা দিয়ে মানে ইয়ার্কি মারা বা ওর সাথে পাল্লা দিয়ে গান শোনে, আর মাঝে মাঝে না এখনকার কয়েকটা গান সেই মানে চরম মানে ফালতু গানগুলো, নিজে কিন্তু মানে টানে বোঝে না, সেই সব গান চালিয়ে মানে আজ নিজেকে ভীষণ ইয়াঙ্কি ভীষণ কুল লাগানোর চেষ্টা করছে যে আমিও পাল্লা দিচ্ছি, কিন্তু যখন মানে ওয়ার্স্ট গানগুলো মানে আমরাও শুনি না, মানে মডেল দেখানোর চেষ্টা করে আর কি। পুরোনো দিনের গান শোনাটা কি খারাপ? পুরোনো দিনের গান তো বলিনি, কি গানটা শোনে তুমি বলো না পছন্দ
সুপারহিট গান চলছিল দর্শকরা ওইদিকে কিন্তু যারা আছে তারা যেই নেহা কাক্করের এই গানটা কমেন্ট করবে না না তুমি বলনা পছন্দ হয় আমার জেনারেশনে কে এই গানটা পছন্দ করে তোমার কমেন্টসে জানিও, ঠিক আছে? একদম। আচ্ছা, এইটা চলতেই থাকবে, তার আগে আমি একটা মজার গেম খেলবো যেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমার হাতে চিটস রয়েছে, তবে আমি ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, তখন আমি বললাম যে এখানে যে চিটসটা আমি যেখানে লিখেছি, মানে আমি একটু দেখাচ্ছি, এই যে এগুলোতে, তো এটা হচ্ছে রোশনাই সিরিয়ালের, মানে এই যে দেখতে পাচ্ছেন রোশনাই বাদশাহ এরকম লেখা রয়েছে, তো এটা তাদের মানে স্ক্রিপ্টের পেছনে, তো আমি এখানে লিখে এনেছি। সঙ্গে সঙ্গে সম্রাটটা আনসারটা এবার বলো। আমি বললাম যে এই স্ক্রিপ্টে বড় আমার বউ আছে আর কি। আচ্ছা, ফার্স্টে কে তুলবে? যে ইচ্ছে ওকে বলে ফেলে। দেখিনি এটা অ্যাক্ট করে ওকে বোঝা, আমাকে দেখিয়ে দাও আগে কি ও যা মনে আছে, ফিমেল মেল হিন্দি ইংলিশ মনে আছে? এই যে এটা হিন্দি। এটা কি? ওকে वाओ না হিন্দি বাজি দেখি এটা দিল না দিল কেন এটা হবে কিছু আরেকটু খালি কিছু বলো। সাউন্ড বোঝাচ্ছে, সাউন্ড আমি হিন্ট দিচ্ছি। সাউন্ড বুম ধুম এই যে वाह জেসি গেল পেরেছে। তাহলে চলো আরেকটা কথা। এবার তুমি তুমি চোর আছো। বাংলায় দেখতে পাবো। ও আচ্ছা আমি দুটোই লিখেছি, ইংলিশ এবং বাংলা। আচ্ছা বাংলা। পাগল প্রেমী পাগলু। এবার বলো কি বলতে গেছিলে? না 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 ভিডিও অন্য মনে হবে না। আচ্ছা আমি দেখি হিন্দি হিন্দি দাও। হ্যাঁ দেখো তো শুধু চুরি করা। চারটে मैं तुम বলবে না। क्यों कौन मैं मैंने मुझे दिल दिल तुम हम तुम दिल নতুন সিনেমা না পুরনো সিনেমা? পুরনো ফার্স্ট 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 দিল हाँ मैं আর কি বলে? मैंने আর কি বলে? मुझे खुद अरे না আসলে হিন্দিটাও খুব ভালো নয় এই জন্য হিন্দি পারে না, তাই ওর সমার্থক শব্দগুলো আমি আপনাদের ভিডিও দেখে দিচ্ছি। বল তারপরে मुझे अरे এটা কি হবে না। আচ্ছা 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 সেকেন্ড ওয়ার্ড লাস্ট 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 क्यों कौन कौन এবার বলো। कौन দিয়ে ভিডিও বেনি তোমার দিকে তাকিয়ে পুরনো লাভ পুরনো ছবি। मैं कौन চারটে ওয়ার্ড, পুরনো ছবি মানে- চারটে ওয়ার্ড, লাস্টে কোন? পুরনো মুভি ওইটাই তো আমাকে খেয়ে নিয়েছে। অ্যাক্ট্রেসের নাম বলে দাও। মানে জানো না তো হিন্দি সিনেমা সব বাংলা সিনেমা দেখে বড় হয়েছে, আরে একটা ও বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছে। আমি বলে দিচ্ছি হাম ওকে হ্যাঁ কোন ছবি? ছি, ছি, তা হাম তো আমি কতবার বললাম। একবারও বাবা ঈশ্বর দেখেছো কিভাবে আমার মিথ্যাবাদী সাজিয়ে দেয়। এইটা হচ্ছে জেনজি। জেনজি হচ্ছে ফোকটে কনফিডেন্ট হওয়াকে জেনজি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার একটা জিনিস দেখো তুমি বলতেই পারবে না। এই রে এটা আর এটা বলতে পারবে না, আমার কপালটাই খারাপ। হিন্দি শাহরুখের সিনেমা।
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ওটা কি করে কি বুঝলে? আরে এটা ডলি 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 সে যাকে রাখনা। লাস্ট ওয়ান। ফালতু যত আচ্ছা খেলতে পারে না কিছু না। এই যে হিন্দি হিন্দি বাংলা এই যে ভুলভাল ইচ্ছে করে দেখায়। কি এটা সিনেমার নাম বলছি তো। বাংলা এরকম কোনো সিনেমা আছে নাকি? হ্যাঁ ঠিক দেখাচ্ছে। ঠিক আছে হিন্দি সিনেমা দেখে না বাংলা সিনেমা দেখে এ খালি নিজের সিরিয়াল আর রাত্রিবেলা বাড়িতে কি ঘুমিয়ে পড়ে। না এটা পারবে কথা। আরে কি চুমু আর কি সমার্থক শব্দ বলো। চুমু বাচ্চারা কি বলে? হামু না আরেকটু। হামি তাও পারছে না। মাই গড শিবু তোমার সিনেমাটা বেকার হয়ে চুমুর সাথে আমি লাইভ নাম সম্রাটটাকে ডেকে ডেকে দরজা নক করে করে পাগল আমার সাথে আমি চুমু ভাবছি কি মানে এক্ষুনি ছেড়ে দিতে হবে, এক্স্যাক্টলি এক্ষুনি ছেড়ে দিতে হবে, আমি সেটাই বলেছি। তো আমরা এখানেই শেষ করছি, বাকিটা আমরা পরে আবার কখনো দেখা করবো। একদম। আসলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই দেখতে থাকুন আকাশ কুসুম 2।